এই জঙ্গলে এই এক সমস্যা, কিছুতেই জল পাওয়া যায় না। আমার তেষ্টায় গলা, আরে ওই তো মনে হচ্ছে জল আছে, দেখি একটু খেয়ে নি। আরে বাপরে, পানটা বাঁচলো মনে হচ্ছে। সত্যি খুবই তেষ্টা পেয়েছিল আমার। এই জলটা না পেলে হয়তো মারাই যেতাম। ওহ, কি করলি মূর্খ তুই? ওটা আমার পুজো দেওয়ার জল ছিল, তাতে তুই মুখ দিয়ে ফেললি। এর জন্যে তোকে কিমাত চুকাতে হবে। আমি তোকে সাফ করে দেব এখনই। সাধু বাবা, এখনই তুই সাফ হয়ে যাবি। আমার অভিশাপ আমার কথাটা বিফলে যাবে না। যা এবার সাফ হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়া। ওই বন্ধু, আরে আমি তোদের বন্ধু, পালাস না, দাঁড়া। যা, পালিয়ে গেল, কেউ চিনতে পারছে না আমাকে। আরে তুই তো দাঁড়া বন্ধু, তুই তো আমাকে চিনিস, আমি তো তোর সঙ্গে সব সময় ঘুরে বেড়াতাম। স্ত্রী, আরে আমার বউ শুদ্ধ আমাকে দেখে পালাচ্ছে। বউ তুমি, না, আমি আর এ সমস্যা সহ্য করতে পারছি না। আমি এই পাহাড়ের উপরে উঠে সব থেকে উঁচুতে গিয়ে ঝাঁপ দেব নিচে। আমি আর আমার এই জীবন রাখতে চাই না। আমি আত্মহত্যা করব। কত বললাম সাধু বাবাকে আমার দোষ নেই, আমার দোষ নেই। না, শুনবে কে কার কথা? আরে কে এদিকে আসতে মনে হচ্ছে। আরে এ গুরু ভাই, আরে এদিকে এদিকে এদিকে, শোনো শোনো, এদিকে এসো। কি ব্যাপার গো, এত উঁচুতে ঘুরে বেড়াচ্ছ, পড়ে তো মারা যাবে তুমি। আরে আমি তো মরতেই এসেছি। তুমি কি করছো এখানে? ও, তুমি কি এখানে থাকো নাকি? আমার খুবই সমস্যা গো। কি সমস্যা বলো তো একটু ভালোভাবে, তোমার আমি হেল্প করব। আমিও আমার সমস্যা তো তোমাকে সব খুলে বললাম। তোমার সমস্যাটা শুনি, কি সমস্যা তোমার? হয়তো আমি তোমার কোনো কাজে লেগে যেতে পারি। কি আর বলবো বন্ধু, আমরা আমাদের জঙ্গলে খুব সুখেই দিন কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এক রাক্ষস সেই জঙ্গলে এসে গেছে। তারপরে সে আমাদের সব বাচ্চাদেরকে ধরে ধরে খেয়ে নিচ্ছে জানো বন্ধু। তুমি যদি ওই রাক্ষসকে মেরে ফেলতে পারো তাহলে আমাদের খুব উপকার হয়। হে হে হে, তুই মারবি আমাকে? আরে তোর প্রাণের মায়া দয়া কি আছে? নিজের জীবনটাকে ভালোবাসতে শিখ। চলে যা এখান থেকে, এখনই চলে যা, নাহলে তুই আমার হাতে মারা পড়বি রে। গদ্ধ গাধা কোথাকার, চলে যা এখান থেকে, এখনই চলে যা। এই জঙ্গল ছাড়, এই জঙ্গল আমার। রাক্ষস মশাই, চলে যাওয়ার জন্যে তো আমি এখানে আসিনি। আমি এই বন্ধুদের উপকার করার জন্য এসেছি, বুঝেছিস? না, তুই টের পাবি যখন তোর মাংস আমি কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো, তখন তুই মজা বুঝবি। ভালো চাস তো চলে যা এখান থেকে, পালা বলে দিচ্ছি, নইলে তুই আমার হাতেই মারা পড়বি রে গাধা। চলে যা, ভালো চাস তো পালা। তাই নাকি? তবে এই নে, মর। বন্ধু, তোমার মধ্যে তো অনেক বিষ আছে গো। তুমি এভাবেই থাকো বুঝলে, তোমাকে আর পাখি হতে হবে না। খুব ভালোই হয়েছে তোমার মধ্যে বিষ এসে গেছে। না না, তোমার পাখি হওয়াই ঠিক হবে বুঝলে। আমি সাধু বাবাকে রোজ দুধ দিতে যাই, তখন আমি তোমার হয়ে বলবো সাধু বাবাকে যেন তোমাকে আবার পাখি করে দেয়। আমার উপর তোর খুব রাগ হয়েছে না রে? কিন্তু দেখ, তুই যদি সাপ না হতিস তাহলে ওই রাক্ষসটাও কিন্তু মারা যেত না। সেই জন্যে সব কিছু যা হচ্ছে
সব ভালোই হচ্ছে বুঝলি, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যা, তোকে পাখি বানিয়ে দিলাম, এখন আবার বন্ধুদের কাছে ফিরে যা।